অ্যাডভোকেট আতিকুর রহমান অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? না, দেখেন, এই মুহূর্তে ধরেন সংস্কার নিয়ে যে জামাত ইসলাম মাঠে নামলো, হ্যাঁ, এটাও ঠিক হয়নি। কারণ একদিকে আওয়ামী লীগ মাঠে নামতেছে, জামাত ইসলামের মাঠে নামছে। জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে দীর্ঘদিন ছিল, হ্যাঁ। তো জামাত ইসলাম যে আওয়ামী লীগের সাথে ঐক্য করবে না বিএনপিকে হটানোর জন্য, এটার নিশ্চয়তা কি? সুতরাং এই জন্যই হয়তো বিএনপি মনে করছে যে জামাত যেহেতু মাঠে নামছে, হয়তো আওয়ামী লীগের সাথে মিলতে পারে। এই জন্য সিচুয়েশনটাকে গ্রিপ্ট বলে মানে সিচুয়েশনটা তপ্ত বলে মনে করতেছে। এখন ধরেন দুর্নীতি চলতেছে, ঠিক আছে, কিন্তু রেকলেসলি আমি বলছি যে গণহারে ধর্ষণ এবং রেপ হচ্ছে, বলৎকার হচ্ছে, আইন করে না কেন? এই সংসদ আইন করে না কেন? জামাত ইসলামের মতো ধর্মীয় দল আছে, বলৎকার এবং ধর্ষণ হয়। আরে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন, আগে আমি বহুবারই বলছি, অ্যাসিড থ্রোয়িং হতো, মেয়েদের উপরে অ্যাসিড মারতো। তিনি আইন করলেন, আইন কার্যকরী করলেন এবং ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। এখন নাই। আপনি দুর্নীতির বিরুদ্ধে আইন করেন না কেন? ধর্ষণ বলৎকারের জন্য আইন করেন না কেন? হ্যাঁ, মাদকের জন্য আইন করেন না কেন? ক্যাপিটাল পানিশমেন্ট। 18 কোটি জনগণ মরে যাক না, 500 লোক মরে যাক না ফাঁসি হয়ে। দুর্নীতি করে আইন তো আছে, কিন্তু সেগুলি সবসময় যথাযথ প্রয়োগ হয় না। ক্যাপিটাল পানিশমেন্ট, দুর্নীতির জন্য কোনো দুর্নীতির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট নাই। এবং ধরেন এই যে ধর্ষণ হয়েছে, গ্রেপ্তার হয়েছে, খুব কুইক বিচার হলো। এখনো কবে বাস্তবায়ন হবে আমরা জানি না, উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালত, এটাও তো ঠিক না। এটাও তো বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ, যে 7 দিনের রায় দিয়ে দিল নিম্ন আদালত। এতে মনে হয় আদালত আছে। আপনি স্পেশাল একটা কোর্ট করেন এবং ধর্ষণ করলে, বলৎকার করলে তার ফাঁসি হবে। সে তো হত্যা করছে, এখন তার মৃত্যুদণ্ড হয়েছে। ধর্ষণের জন্য তো হলো না। সে ধর্ষণ করতে গিয়ে খুনও করে ফেলছে, বাচ্চারে খুন করে ফেলছে, তখন এর জন্য তার ফাঁসি হবে? তো খুন হলে ফাঁসি হবে না, নর্মাল আইনেই হবে। কিন্তু এটা হলো কি, 7 দিনে বিচারটা হলো, চার্জশিট আসলো, এই সেই বিচার হলো, উচ্চ আদালতে গেছে, এখন হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে। হ্যাঁ, তো আমার বক্তব্য হলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক, কিন্তু ওখানেও স্পেশাল বেঞ্চ থাকা উচিত, যে শুধু এফিসিয়েন্ট, যাতে বিচার ভুল না হয়, এফিসিয়েন্ট বিচারপতি দিয়ে স্পেশাল কোর্ট থাকবে, যাবে 7 দিন করে, টাইম বাজিয়ে দেওয়া থাকবে, 7 দিন শুনে খালাস। এইসব যারা দেশে দুর্বৃত্ত, আপনি দেখেন, দেশ স্বাধীন হয়েছে 71 সালে, মনোজগৎ একদম নষ্ট হয়ে গেছে, জাতি গঠন করতে পারিনি আমরা। জাতির ভিতরে কোনো সেন্সই, সততাটা কাজই করে না। প্রত্যেকটা সেক্টরে আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে আপনি বেতন বাড়ায় দিবেন, যত বেতন 10 লাখ বেতন বাড়ায় দিলেও সরকারি অফিসার সে আরো 20 লাখ ঘুষ খাবে। নারায়ণগঞ্জের ঘটনাটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, গতকাল আমরা যে ঘটনাটা দেখেছি, হ্যাঁ, নারায়ণগঞ্জে তো গ্রেপ্তার করে আবার কি করছে, বিচার করতে হবে। এর আগে মুসলিকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। না, এটা উচিত করে নাই। কেন বিচার? তাহলে অন্যের বিচার হবে কেন? আপনি একই দোষে একজনকে মুসলিমকে দিয়ে ছেড়ে দিবেন, আর একজনের বিচার করবেন, তা তো হয় নাই। তাহলে ওই বাচ্চার কারণে রেপ করছে, তারা হত্যা করছে, শিশুটি ফাঁসি দিলেন কা? সারা সরকার নেমে গেছিলেন তো, সরকার নেমে গেলেছেন না। এই যে মাদ্রাসা মক্তবে বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধরেন না কেন? জনগণ তো ধরতেছে, দেখি, আমার কাছে বহুত ভিডিও আছে, ধরতেছে। আপনি বিচার করেন ধরে, প্রয়োজনে সিসি ক্যামেরা লাগান, প্রয়োজনে ওখানে যারা শিক্ষক আছে তাদের ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দেন। এখন ধরেন আমি বললাম যে সারা বাংলাদেশে জাতি গঠন করতে পারলাম না। আমরা তো ছোটোবেলা আদর্শ লিপি পড়েছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সহসে। এখন উল্টাটা হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। হ্যাঁ, উল্টাটা হয়েছে না? কানারে কানা কহিও না, আমার এই আদর্শ লিপি নাই। এখন 10 প্রকার 11 প্রকারের শিক্ষা ব্যবস্থা হয়েছে, সবাই মাস্টার ডিগ্রি দেয়, সবাই মাস্টার। তো কেউ কোনো জাতীয় ইস্যুতে একমত হয় না। জাতি এখন 12 ভাগে বিভক্ত। কি করবেন? জাতি তো, আপনি ফুটবল খেলা দেন না, ক্রিকেট খেলা দেন না, পাকিস্তানের সাথে পাকিস্তানের সমর্থক পাবেন, ভারতের সাথে ভারতের সমর্থক পাবেন। এরকম অবাগা জাতি 55 বছরে আশা করা যায়? বলেন, জাতি গঠন হলো না, মমত্ববোধ নাই। আরে ভাই, আমি তো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়, আমার কাছে তো ভারতীয় 2জন ছিল, একজন মুসলমান, একজন
নন বিলিভার, কোনো ধর্ম বিষয়। মুসলমান মাংস খায়, সব খায়, কিন্তু যখনই ভারত আসে সে মুসলমান, 100% মুসলমান, এই ভারতীয়, হ্যাঁ, কোনো খাতির নেই। মুসলমানও ভারতীয়। আর আমাদের বাংলাদেশি ভারতীয় পাবেন, আমাদের বাংলাদেশি পাকিস্তানি পাবেন, পাকিস্তানের পক্ষে। আপনি বলবেন, গল্প করেন, দেখবেন যে পাকিস্তানের পক্ষে।